এই যে জলদান এর এক বিশাল মাহাত্ম্য আছে। কেমন মাহাত্ম্য? বলছে দেখো, এক ব্যবসায়ী ছিল, সংক্ষেপে বলবো, হ্যাঁ, এক ব্যবসায়ী ছিল, সে ব্যবসায়ী কোনো ধর্মকর্ম করে না। আর তার যে পত্নী ছিল, সে ছিল সহধর্মিণী, পতিব্রতা, ধর্মনিষ্ঠ। সে কোথাও থেকে শুনেছে, কোনো সাধু সংঘ থেকে, যে বৈশাখ মাসে কিন্তু নিয়ম করে ঝরা দেওয়া দরকার, আর প্রত্যহ প্রাতঃ স্নান করে এই ঝড়ায় জল দিতে হয়। এখন সে স্বামীকে বলছেন, স্বামী, আমি এক সাধু সঙ্গে শুনেছি যে বৈশাখ মাস খুব শুভ, আপনি অন্য যে বছর যাই করেন না কেন, অন্তত এই বৈশাখ মাসে প্রাতঃ সময় একটু জল দান করুন। এখন তার যে স্বামী ছিল, সে ছিল প্রচন্ড কৃপণ। বলে, রাখো তোমার এই ধর্মকর্ম, আমার এদিকে এই 99 টাকা হয়েছে, আর 1 টাকা যে কোথা থেকে হবে, 100 টাকা পূরণ করব, তাই আমি চিন্তা করে পারছি না। তুমি বলছো কিনা জল দান করো, তোমার ধর্ম তুমি করো, আমি সব ধর্ম করতে পারি। আর এই যে পত্নী, ইনি হলেন সহধর্মিণী। যে স্বামীকে ধর্মের পথে চালনা করতে সাহায্য করেন, তিনি হলেন সহধর্মিণী, সেই পত্নী হলেন সহধর্মিণী। আর যারা ধর্মের পথে চালনা করেন না, তারা পত্নী নয়, তারা হলেন পেত্নী। যারা ধর্মের পথকে অনুসরণ করেন না, তারা কেউ পত্নী নয়, তারা সবাই পেত্নী। বলে কেন? বলে ধর্মের পথ তো ভূত আর পেত্নীরাই তো আগে আগে ছাড়ে, ধর্ম দেখলে তারাই আগে থেকে দূরে চলে যায়। তাহলে ইনি হলেন সহধর্মিণী। তিনি কি করলেন? বলছে, বেশ, স্বামী যখন ধর্মকর্ম করতে চায় না, শাস্ত্রে তো বলা আছে, হরিনাম কান থেকে প্রবেশ যদি করে তাহলেও উদ্ধার হয়ে যায়। তা বেশ, এক কাজ করব, আমি প্রাতঃ সময় স্নান করে, ব্রহ্ম মুহূর্তে স্নান করে, আমি এখন ওই স্বামীর কানের কাছে বসে বসে ওই সকালবেলা একটু হরিনাম করব। কখন? ওই ব্রহ্ম মুহূর্তে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন যখন প্রভাত হয়েছে, প্রভাত হতেই তিনি এখন সেই সহধর্মিণী কি করেছেন? স্নান করে, ব্রহ্ম মুহূর্তে স্নান করে, এখন সেই করতাল হাতে নিয়ে স্বামীর কানের কাছে খাটের একদম সামনে বসে পড়েছে। বসে পড়ে কীর্তন করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, করতাল বাজাচ্ছেন আর কীর্তন করছেন। এখন স্বামী বেচারা তো আর ঘুমাতে পারছেন। চিন্তা করে দেখুন, যদি 4টের সময় আপনার কানের কাছে বসে কেউ করতাল বাজায় আর যদি কীর্তন করে, আর যে ধর্ম করে না যে ব্যক্তি, তাহলে তার কি অবস্থা হবে? বেচারা স্বামী এখন বালিশ নিয়ে একবার ওদিকে ঘুরে, একবার এদিকে ঘুরে। বলে, তুমি কি আর সময় পেলে না, আর কি জায়গা পেলে না? এত সুন্দর ঠাকুর ঘর বানিয়ে দিয়েছি, আর তুমি থেকে থেকে কিনা আমার কানের কাছে বসে বসে করতাল বাজাচ্ছ আর কীর্তন করছো। যাও কি ঠাকুর ঘরে যাও। কি কোথা থেকে যে আমি বিয়ে করলাম। এখন যখন একটু রাগারাগি করেছেন, সেই পতিব্রতার নারী কি করেছেন? ঠাকুর ঘরে চলে গেছে। আবার পরের দিন হয়েছে, পরের দিন আবার ওই কানের কাছে বসে বসে করতাল বাজাচ্ছে আর কীর্তন করছে। স্বামী বেচারা আজকে দেখছে যে যাক, এবার যদি বেশি রাগারাগি করি তাহলে আবার তো রান্না বান্না বন্ধ করে দেবে, খাওয়া দাওয়া চলবে না। যাক, যখন এই সকালবেলা যখন এইসব শুরু করেছে, আর এই তো বৈশাখ মাস চলছে, এখন হাটেও অনেক ভিড়, তো যাক সকাল সকাল স্নান করে চলে যাই। কেন? হাটে দোকান আছে, ব্যবসায়ী, যে দুপুরবেলা আসতে পারি কিনা ভিড়ভাট্টায়, যখন সকালবেলা যখন ঘুমাতেই পারছি না আর, তা যাক এখন স্নান করে একবারে হাটে চলে যাই। যেমন ভাবা তেমন কাজ। কি করেছেন? ওই সকালবেলা দেখুন, ব্রহ্ম মুহূর্ত, ভক্তি নাই, না জেনেও কি করলো, বউয়ের জেদাজেদিতে ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিল। আর রাগ করে চলে গেছে তো, গামছা সঙ্গে নেয় নাই, গিয়ে ডুব দিয়েছে পুকুরে। পুকুরে ডুব দিয়ে দেখছে গামছা তো আনি নাই। ডাক দিয়েছে, হ্যাঁ গো গিন্নি, একটু তাড়াতাড়ি গামছা দিয়ে যাও। বউ বলছে, গামছা দেবো, আগে একবার হরে কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, গামছা দেবো। বলে, আরে কি জ্বালা, তুমি গামছা তো তাড়াতাড়ি দাও, আমার যেতে দেরি হয়ে যাবে। বলে, না, আগে কৃষ্ণ বলো, কৃষ্ণ যদি না বলো গামছাও দেবো না। বলে, তো তোমার কৃষ্ণ থাকলো, তোমার কৃষ্ণ, আমি গিয়ে নিয়ে আসছি। সোজা ঘরে চলে গেছে, সোজা ঘরে চলে গেছে। গিয়ে কি করেছে, হাতের কাছে গামছা পায় নাই, নতুন যে গামছা পেয়েছে, নতুন গামছাটা নিয়ে
পুকুরে চলে গেছে। এখন বউ বিচার করছে নতুন গামছা নিয়ে গেছে, দিয়ে তো মুছতে পারবে না, মারযোগ করা আছে তো, সেটা তো ব্যবহার করতে পারবে না। তাড়াতাড়ি পুরনো গামছা নিয়ে পিছে পিছে দৌড়েছে, বলে এই নাও এই নাও, পুরনো গামছা নাও, তুমি নতুন গামছা আমাকে দিয়ে দাও, ওটা তুমি ব্যবহার করতে পারবে না। স্বামী কি করেছে, এই নতুন গামছাটা জলে ধুয়ে দড়িতে মেরে দিয়েছে। আর এই পতিব্রতা নারী কি করেছিল, সকালবেলা স্নান করে উঠে বৃন্দাজির টব ঘরের মধ্যে নিয়ে তাকে পরিক্রমা করে ওই টবটা নিয়ে বাইরে রেখেছে। কোথায় রেখেছে, ওই যে নতুন গামছাটা যেখানে মেলা ছিল, ওই ব্যবসায়ী যেখানে মেলেছিল তার নিচেই তুলসীর টবটা রেখেছে। আর ওই গামছা থেকে ফোঁটা ফোঁটা করে তুলসী গাছে জল পড়ছে। ভুল করে বাড়িতে কেউ এরকম করবেন না। কেমন গামছা ছিল, নতুন গামছা, ব্যবহার করেনি, এখনো কিন্তু ব্যবহার করেনি। সকালবেলা সেই স্নান করে সেই ব্যবসায়ী কি করলেন, বেরিয়ে গেলেন কাজে। আর এমন সংযোগ, দেখতে দেখতে বাড়ি ফেরার পথে, বৈশাখ মাস তো, কাল বৈশাখী শুরু হয়েছে। আর এমন কাল বৈশাখী শুরু হয়েছে, এক মস্ত গাছের ডাল ভেঙে ওই ব্যবসায়ীরই মাথায় পড়েছে। আর ব্যবসায়ীর মাথায় পড়ে ব্যবসায়ীরই সেখানে গোবিন্দায় নমঃ, সেখানেই মারা গেছে। নিয়ে যাওয়া হয়েছে যমালয়ে। যমরাজ বলছে, বিচার করো চিত্রগুপ্ত, এর কি পাপ কি পুণ্য আছে। বিচার করে বলছে, প্রভু এর তো কোনো পুণ্য নাই, পাপ আর পাপ। ভালো করে দেখো প্রভু, সবই পাপ, শেষে একটা বিন্দু মাত্র পুণ্য আছে। কি পুণ্য? বলে মরার আগে এই বৈশাখ মাসে বৃন্দাজিকে জলদান করেছিল। যেই শুনেছে তাড়াতাড়ি, এখন যমরাজ উঠে দাঁড়িয়েছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, সব যমদূতদেরকে ডাকছে। মহারাজ কি হলো, কি ভুল করলাম, তাড়াতাড়ি আয়। তোরা জানিস না, এই বৈশাখ মাসে যে বৃন্দা মহারানীকে, ভক্তি মহারানীকে জলদান করে, তার বিচার তো আমাদের করার যোগ্য নয়, তাড়াতাড়ি আয়, প্রণাম করতে হবে। সবাই এসে যমরাজ সমেত সবাই প্রণাম করছে। আর বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান মান। ওই যে দুষ্ট লোক, সে সেখানে দাঁড়িয়েও বিচার করছে, আচ্ছা এই যমরাজ সবাইকে নিয়ে আমাকে প্রণাম করছে, মানে নিশ্চয়ই কিছু একটা খটকা আছে, তার মানে আমার নিশ্চয়ই কোনো পুণ্য আছে। মহারাজ এই সবাই আমাকে কেন প্রণাম করছেন? বলে যে তুমি বৈশাখ মাসে বৃন্দাদিকে জলদান করেছিলে, আর কতটা জানো, 7 ফোঁটা জল দান করেছে। বলে তাতে কি হয়েছে? বলে এই 7 ফোঁটা জলদানের জন্য তোমার 7 দিন স্বর্গলোকে বাসের সুযোগ হয়েছে। 7 ফোঁটা জলে 7 দিন স্বর্গবাসের সুযোগ হয়েছে। তা এখন তুমি বিচার করো, তুমি পাপের ফল আগে নেবে না পুণ্যের ফল আগে নেবে? সে দুষ্ট লোক তো, সে এখন বিচার করে বলছে, আরে অনন্ত, সেই পাপের ভোগ কবে পাপের ভোগ শেষ হবে, তারপরে এসে 7 দিনের সুখ পাবো? না না মহারাজ, আমি ওই 7 দিনের পুণ্যর ফল আগে নেব। 7 দিনের পুণ্য ফল কি? এই 7 দিনে আমি 7 দিন স্বর্গবাস আগে করব, তারপরে গিয়ে নরকবাস করব। বলে বেশ। যমদূতদেরকে ডেকেছে, তাড়াতাড়ি আয়, যা ওকে স্বর্গে ছেড়ে দিয়ে আয়। ওই ব্যক্তিকে স্বর্গে ছেড়ে দিয়ে এসছে। এখন ব্যক্তি স্বর্গে গিয়ে তার মনের পরিবর্তন হয়ে গেছে। কেন? এই যমরাজ তিনিও একজন সাক্ষাৎ বৈষ্ণব। যেমন দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, তেমন যম মহারাজ হলেন দ্বাদশ ভাগবতের অন্যতম ভাগবত, অন্যতম বৈষ্ণব। আর কি বলছে, বলে বৈষ্ণবকে দর্শন মাত্রই মনের ময়লা দূরীভূত হয়ে যায়, আর পরশ করলে পবিত্র হয়ে যায়। সেই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গে আমরা বসে আছি। তা কি করেছে, ওই যে বৈষ্ণব দর্শন হয়েছে, যমরাজকে দর্শন করেছে, মনের ময়লা এখন দূর হয়ে গেছে। স্বর্গে গিয়ে বিচার করছে, আচ্ছা 7 ফোঁটা জল দিয়েছিলাম, তার জন্য 7 দিন আমি স্বর্গ সুখ লাভ করতে পারছি। কি কারণে? যে গামছাটা নিংড়েছিলাম, যদি না নিংড়াতাম আরো তো বেশি জল পড়তো, আরো তো বেশ কতদিন থাকতে পারতাম। এখন যাক, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন সেই স্বর্গবাসী যখন মহাত্মাদের দর্শন পেয়েছে, এখন তাড়াতাড়ি একজনকে ডেকে বলছে, বাবা একটা কাজ করো না, আমাকে একটা গামছা ধার দাও না। বলে গামছা দিয়ে কি করবে? বলে একটু বৃন্দাদিকে জল দেব।
সেই ব্যক্তি তো ধর্মকর্ম কোনোদিন করে নাই, সে তো জানে না যে বৃন্দাজিকে জল কি দিয়ে দেয়। সে মনে মনে বিচার করছে যে গামছা থেকে জল পড়েছিল, সে এখন বিচার করছে গামছা দিয়েই মনে হয় বৃন্দাজিকে জল দিতে হয়। সে স্বর্গবাসী সেই ভক্ত বলছে, আরে বাবা দেখো, ওই গামছা দিয়ে বৃন্দাজিকে জল দেয় না, তাহলে বলে পাত্র দিয়ে জল দান করতে হয়। বলে বাবা এত সব তো আমি জানি না, আমার হাতে সময় কম, 7 দিনের সময়। যাই হোক, গামছা হোক, ঘটি হোক, বাটি হোক, যা হোক, তাড়াতাড়ি দাও কিছু একটা। কদিন সময়? 7 দিন সময়। আমাদের কতদিন সময়? আমাদেরও 7 দিন সময়। বলে কেন? এই তো সবে মাত্র আমাদের 60-65 বছর বয়স, এখনো কত বয়স বাকি রয়েছে। বলে না, ওই 7 দিনের বাইরে কেউ মরতে পারবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এর বাইরে কি কেউ মরতে পারবেন? তাহলে সময় কতদিন? 7 দিনই সবার জন্য অবধারিত করা রয়েছে, এর বাইরে কিন্তু কেউ যেতে পারবে না। এখন সেই স্বর্গবাসী কি করেছে, তাড়াতাড়ি একটি পাত্র দিয়েছে, আর সেই ব্যক্তি কি করে, এখন নিত্য বৃন্দাজিকে জল প্রদান করে, বৃন্দাজির পরিক্রমা করে। দেখতে দেখতে 7টা দিন পার হয়ে গেছে। যমের দূত চলে এসছে, তাকে নিয়ে গেছে কোথায়? আবার যমরাজের কাছে। বলে বিচার করো। যমরাজ চিত্রগুপ্তকে বলেছে, চিত্রগুপ্ত দেখে মাথায় হাত দিয়ে বসে গেছে, মহারাজ একে তো 7 দিনের পুণ্য ফল দিতে পাঠিয়েছিলাম, আর এই ব্যক্তি গিয়ে এত বৃন্দাজিকে জল প্রদান করেছে, বৃন্দাজিকে এমন পরিক্রমা করেছে, তার এমন পুণ্য হয়েছে, সে এখন 14 দিন পর্যন্ত ব্রহ্মলোক বাস করতে পারবে। কতদিন? 14 দিন পর্যন্ত ব্রহ্মলোক বাস করতে পারবে। বলে সে কি, তাহলে এখন তো কিছু করার নাই, পুণ্য যখন করেছে পুণ্যর ফল তো দিতে হবে। যাও, একে আবার ব্রহ্মলোকে ছেড়ে দিয়ে আসো। ওই ব্যক্তিকে আবার ব্রহ্মলোকে ছেড়ে দিয়ে এসছে। ব্রহ্মলোকে গিয়েও একই কাজ। সেখানে গিয়ে কি করেছে, নিত্য এই বৃন্দাজিকে জল প্রদান করেছেন, পরিক্রমা করেছেন, আর যেখানে সাধু সঙ্গ হচ্ছে, যেখানে হরিকথা হচ্ছে, সেখানে গিয়ে বসে পড়ছেন। দেখতে দেখতে 14টা দিন কেটে গেছে। আবার তাকে নিয়ে আসা হয়েছে। চিত্রগুপ্ত বলছে, হায় হায় মহারাজ, একে যেখানেই পাঠাচ্ছি এ তো উল্টো কাজ করে ফেলছে। বলে কেন, এবার কি হলো? বলছে, একে যে 14 দিনের ব্রহ্মলোকে বাস করতে পাঠিয়েছিলাম, এ এখন এমন পুণ্য করে এসছে, এ এখন 14 বছর শিবলোক বাস করতে পারবে। 7 থেকে 14 দিন, এখন বলছে 14 বছর শিবলোক বাস করতে পারবে। বলে দেখো, পুণ্য যখন করেছে দিতে তো হবেই, যাও একে আবার শিবলোকে দিয়ে এসো। দিয়ে এসছে শিবলোকে। শিবলোকে গিয়েও একই কাজ, দেবাদিদেব মহাদেবের দর্শন পেয়ে গেছে। আর এই যে সাধু সঙ্গ করতে করতে কি হয়, এই ময়লা আস্তে আস্তে সম্পূর্ণ চলে যায়। সাধুর সাথে থাকতে থাকতে সেও সাধু হয়ে যায়, তার মনের সব ময়লা দূর হয়ে গেছে, সব এখন পবিত্র হয়ে গেছে। পবিত্র হয়ে কি করেছে, এখন সে ভক্তি ভরে বৃন্দাজিকে জল দেয়। খালি স্বর্গসুখের জন্য না, মনের ভক্তিতে সেই বৃন্দাজিকে জল দেয়। দেখতে দেখতে যখন 14 বছর কেটে গেছে, আর সেই যমদূত যখন গেছে আনতে, এখন তার ভক্তি এমন হয়েছে, সে যমদূতদেরকে বলছে, মহারাজ আমি মনুষ্য জন্ম পেয়েছিলাম, দুর্লভ জন্ম পেয়েছিলাম ভজন করার জন্য, কিন্তু সেই জন্ম পেয়ে আমি ভজন করিনি। এখানে এসেও নিজের স্বার্থে, স্বর্গ সুখের জন্য কেবল বৃন্দাজিকে এতটুকু জল দিয়ে যদি এমন পুণ্য হতে পারে, তাহলে ভক্তি ভরে ভজন করলে না জানি আমি আরো কত কি পেতাম। আপনি আমাকে নিয়ে চলুন, তবে আমাকে আর স্বর্গসুখ দেবেন না, যত নরক যন্ত্রণা আছে আমাকে সব যন্ত্রণা দিন, যেন আমার ভেতরের সব পাপ যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যমদূতরা নিয়ে গেলেন। নিয়ে গিয়ে যখন বিচার করছেন, চিত্রগুপ্ত খাতা খুলে বলছে, মহারাজ এর যে পাপের ঘর ছিল, সেই পাপের ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, পুণ্যের ঘর ভরে গেছে। একে তো আর আমরা রাখতে পারবো না, তাই এখন কি করা যায়, এ কেমন পুণ্য পাবে? যখন বিচার করছে, যমরাজও বলছে, একে কি পুণ্য দেব, আমিও তো হিসাব করে পাচ্ছি না। এই যখন ভাবতে ভাবতে দেখছে, হঠাৎ করে সেই স্বর্গ, সেই বৈকুণ্ঠ থেকে আমার প্রাণ গোবিন্দ
সে বিমান নিয়ে এসছে সেই ভক্তকে নেওয়ার জন্য। সেই বণিককে ডেকে বলছে, বণিক, এখন আর তোমার স্থান ওখানে নয়, তোমার ভজনায় আমি অনেক তৃপ্ত, তুমি এসো আমার রথে চড়ে বসো, তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাই। বণিক এখন দুই অশ্রু জলে ভেসে যাচ্ছে, মনে মনে ভাবছে, সত্যিই আমি তো কেবলমাত্র 7 ফোঁটা জল দিয়েছি না, বউকে কত বাজে কথা শুনিয়েছি যে আমার কানের কাছে বসে বসে কেন তুমি কৃষ্ণ নাম করো, কত তিরস্কার করেছি, আজকে তার জন্য আমি বৈকুণ্ঠ বাস পর্যন্ত পেয়ে গেলাম। প্রেম সে বলো। তাই সবাই নিয়ম করে বৃন্দাজিকে জল দেবেন, জল দিতে কেউ ভুলবেন না।